আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আগে তো রোদটা খুবই খারাপ লাগতো, এখন মিষ্টি মিষ্টি রোদ জাল আসছে এদিকে, তাই এখানে দাঁড়াই আছি আর চা বানাচ্ছি। এই যে চা বানাই নিচ্ছি, শীতের দিনে আদা চা খেতে ভালোই লাগে। চা বানাচ্ছি, এখন ঢেলে নিচ্ছি। সবার জন্য চা নিয়ে যাচ্ছি, সবার নিচে বসে আছে। গেটটা তো খোলা লাগবে, মোবাইল বন্ধ করা লাগবে, কিভাবে খুলে চাঁদে যাই। একটু মিষ্টি মিষ্টি রোদে চাটা খেয়ে বসে বসে আসি। স্কুলে যে আজকে হেঁটে আসছে, শীতের দিনে ভালোই লাগে হাঁটতে, যেহেতু সকালে হাঁটলে একটু ভালো হয় শরীরের পক্ষে, তার জন্য হেঁটে আসছি। এই যে এই টুলের পারে বসবো, একটু বসে চাটা। আর আমার বিড়াল দেখেন রোদটা পাচ্ছে, ওর শীত লেগে গেছে। কি হয়েছে? আমার মেয়ে বলে বিড়াল দাদি। এখানে একটু বসবো, বসে রোদ খেয়ে চাটা খেয়ে চলে যাবো। বসে আছি, আমি চা খাচ্ছি। রোদে রোদে চা খেতে ভালোই লাগে, পিঠে ভালো লাগছে। আমার অনেক সকালে উঠে পানি উঠাইছে ট্যাঙ্কিতে। এই যে স্কুল থেকে আসার সময় শাক কিনে নিয়ে আসছি, শাকগুলো খুবই সুন্দর, মূলার শাক, কচি কচি মূলার শাক দেখাই। আমি এখন বেছে নিব নিচে বসে। সকালে নাস্তার জন্য ডাল তরকারি করবো, কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সরিষার তেল। হাত দিয়ে চটকায় মেখে চুলার উপর বসিয়ে দেবো। তেল দিবা শেষ, এখন দিব। আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। লাউটা কেটে নিচ্ছি, কড়াই চুলায় দিয়ে দিচ্ছি, লাউ চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি, এখন চুলায় দিব। আর ভাত হচ্ছে, সকালের নাস্তা এখনো কম বেশি, মানে সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করছে, কেউ উঠছে কেউ উঠি নাই। এত জোরে চিল্লাতে পারে এই লোকটা বাবা। এই চিংড়ি মাছালা দিয়ে দিচ্ছি তরকারির জন্য, সরিষার তেল। চিংড়ি মাছ না, ইলিশ মাছ, সরি। চিংড়ি মাছ রান্না করতেছে, চিংড়ি মাছ লাউ দিয়ে। লাউ চিংড়ি মাছ ভেজে নিচ্ছে পেঁয়াজ মরিচের সাথে। আলাদা করে ভাজবো না, পেঁয়াজ মরিচের সাথে আলাদা করে ভাজলে হয় কি, লাউ দিয়ে রান্না হবে, গন্ধ লাগে। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তরকারিটা। এখানে আদা আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, বুঝছো? এখন রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া দেবো, যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে রান্না হবে। কাঁচামরিচ দিয়ে রান্না হবে। আমার শর্টকাট রান্না। এক ভাইয়া বলছে ভাবি সব কিছু দেখাবেন, কি কি মশলা দেন, তাই বলছে। কিন্তু আমার তো মানে সব সময় দেখাই, তারপরেও মানে শর্টকাট রান্নার সময় এত কিছু দেখা না। এটা জিরা ধনিয়ার গুঁড়া, বাসায় আমাদের স্পেশালি এটা জিরা ধনিয়ার গুঁড়া মাছের জন্য বানানো হয়। এখন আমার রসুন বাটা ডিপ হয়ে আছে, ভাবতেছি কি করব। একটু মানে হাফ চা চামচের মতো গুঁড়া মরিচ দিব, মানে দিতে চাচ্ছি না, চিংড়ি মাছ আছে তো, বড় বড় একটু না দিলে আঁশটা গন্ধ লাগবে। লবণ দিন, লবণ দিব, আমার চামচটা পড়ে গেল, পড়ে গেছে। এই যে সব রকম মশলা দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি, আর একটু কষানো হলে আমি দিয়ে দেব তরকারি। এখন তরকারিগুলা দিয়ে দিচ্ছি।
একটা বড় লাউ। আমি ফ্রিজ খুলে দেখি লাউ আছে। টেনশন করতেছিলাম যে কি রান্না করব, তারপরে ভাবলাম যে চিংড়ি মাছ যখন আছে লাউ দিয়ে রান্না করি নি। আর লাউ দিয়ে চিংড়ি মাছটা খুব যায় আর কি। দাও, আমি শাক ধুতে ধুতে তোমার চা বানানো হয়ে যাক। হ্যাঁ, ফোন কষানো হোক, আমি শাক ধুয়ে নেব। মূলার শাক ভাজি করব। এই যে মূলার শাক ভাজি হচ্ছে, এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার তরকারি প্রায় হওয়ার দিকে, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিব। আসলে ঘটনা হয়েছে কি, লবণ দিছিলাম না তরকারিটা, তখন তরকারি হয়ে যায়। আমার লাউ তরকারি হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া, আর নামিয়ে রাখছি। এত বড় তরকারি আমি পাতিলেই রাখলাম, পরে খাওয়ার সময় বেড়ে দেব। আর এদিকে আমার ভাজি হচ্ছে, শাক ভাজি। রুমে আসছি, এসে দেখি আমার মেয়ে কি লাগায়। আম্মা, রান্নাঘরে ছিলাম এতক্ষণ বেটা। বাবজান, হ্যাঁ চা খাবে? বড় পাপার কাছ থেকে নাও গা, যাও চলো। বড় পাপাক বলো যে আমাকে চা দাও, যাও বলো। শীতের দিন নাই আসলে আমার দুই মেয়ে ছিন দেখেন কোথায় বসছে, রোদের ভিতরে সব বসে আছে। মিতা ফুম্মা ওদের দুইজন দুই চেয়ার দিছে। সারা কি খাও? চিপস। চিপস কেমন লাগছে? সেই মিতা ফুম্মা সেই। দুইটা আছে তোমার? সারা কি করতেছো তুমি? কি মেও দেখতেছো? মেও আঁকতেছো? দেখেন সে রং টং নিয়ে রং করতেছে। দেখেন আমার আম্মু কয়টা উন্না পড়ছে একসাথে। মানে এটা জর্জেট উন্না, তো আমার হেজাবটা পাচ্ছি না, যা নামাজের হেজাব, তাই নামাজ পড়ি। রাখো, করতেছো কেন? এমনি ভালো লাগছে তাই। নামাজ পড়ি নি, এটা রাখো, রাখো। শোভা খাচ্ছে আজকে, সব পাতিল দিয়ে বসছে। শোভা কি দিয়ে খাচ্ছ? তোমার শিল্পী ময়না দেখো আমার জন্য খাবার পাঠাইছে, সবকিছু অঝালা। আমি বলছি আমার শরীর খারাপ তাই। শিল্পী ময়না, মামি, শাক ভাজি। আচ্ছা শাকটা এমন হয়ে গেল কেন? স্বাদ স্বাদ লাগছে? স্বাদ হয়েছে মানে একটু কটা কটা হয়ে গেছে। মূলা শাক তো অনেক স্বাদ। প্রথম আচ্ছা শাকটা এত কষি ছিল। এই যে সবাই ভাত খাচ্ছে। মিতা ফুম্মা, মূলা শাক অনেক স্বাদ, অনেক স্বাদ। শাকটা কুটার সময় আমি বুঝতে পারছি কষি ছিল, একদম কষি শাক। আর লাউ তরকারি কেমন লাগছে জুবাই? সেই হয়েছে? হ্যাঁ ওই যে ওইটা লাগাইছো তুমি। মিতা ফুম্মার এই সিনটা আমি একদিনকে ভিডিওতে আর একটু তুলবো, যে কানার মতো খালি এত পাওয়ার। ওই শোভার হেজাব আর মিতা ফুম্মার কালো উন্নাটা সেই লাগতেছে। আমি কি হলো দেখেন, নামাজ পড়তে দিচ্ছেন আম্মুকে। স্যার আসো। নামাজ পড়তে বসলে এরকম করে, পাগলের মতো এসেছে, মুখাই গলা চেপে ধরে রাখে। দেখেন কি লাগাইছে। আসো সারা আসো। এই যে আমাকে দেখা যায়। এখন বাজে রাত 9:30, আর আমার মেয়ে ঘুমাচ্ছে, ছোটটা আর বড়টা বসে আছে দেখেন কম্বল গায়ে দিয়ে।
আর একটু বাবু ঘুম আসার পরে আমি রুমটা গুছাই নিলাম, একটু মুছে নিলাম ঘরটা। জি শোভা, কি করতেছ? লজ্জা পাচ্ছ? এখন উপরে যাব, যে ভাত খেয়ে একটু ভাত খাবো, খেয়ে নেমে আসবো। এক মেয়ে ঘুমাচ্ছে আর একটা বসে আছে। এই যে কি সিন করছিল আজকে আমার ট্যাপের সঙ্গে, ও খেলা যে ট্যাপ দিয়ে কার্টুন দেখে। বাসি আছে ট্যাপ। আমি কি তখন আমার অনেক রাগ হচ্ছিল, ওকে একটা মারছি জানো, পুরা আমার এতটুকু ভ্যাজলিন পুরা ওই ট্যাপের সাথে। ওইটা আমার 2 মাস যাচ্ছে। তাহলে চিন্তা করেন। দেখাও এই পুরো এই বক্স, ধরো এটা দেখাচ্ছি, দেখাও ওই পাশে, এটা দেখি। আল্লাহ কি অবস্থা দেখেন, পুরা এরকম ট্যাপের সাথে লাগানো ছিল। আমি তো মাথা খারাপ পুরা দেখে। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। তুমি তো দাঁড়া করে দিন আজকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আমি তো সবসময় ভিডিও করিয়ে দিই।